রাসূল বলেছেন বিনা বিচারে যারা কাউকে মারে, কোন বিধর্মী কেউ যদি কেউ বিনা বিচারে মারে, সে জান্নাতের গন্ধ পাবে না। ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয়নি। আমার ভাইকে, আমার ভাগ্নিকে শহীদ করা হয়েছে। আমার ভাগ্নি জামাইকে 8 বছর আয়না ঘর, ওখানে কোনো আয়না নাই, কিন্তু আয়না ঘরে গুম করে রাখা হয়েছে। তিনি কথায় কথায় বলেন, আমার কি অপরাধ? তোর শুধু একটা অপরাধ, এক আয়না ঘরের কারণে তোরে 1000 বছর জেলখানায় রাখা উচিত। তোর সব সাঙ্গ পাঙ্গকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া উচিত। কেমন যন্ত্রণা হয়! 8টি বছর একজনের হাত খোলা হয়নি, চোখ খোলা হয়নি, পা খোলা হয়নি। একটা লোককে 8টি বছর হাত পা চোখ বেঁধে রাখা হয়েছে। আজান পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। যখন আজানের শব্দ হতো, জোরে বাজনা বাজিয়ে দেওয়া হতো। ভাইগনা ব্যারিস্টার আরমান, আমি তাকে জিজ্ঞেস করলাম নামাজ কেমনে পড়তা? বলতো, মামা যখন মিউজিক বাজিয়ে দিত তখন মনে করতাম যে আজান হচ্ছে। ওযুর জন্য সীমিত পানি দেওয়া হয়েছে। যারা আয়না ঘরের এই কুশলীগুলো ছিল, আমি অত্যন্ত বিনয়ের সাথে আর্মিদেরকে বলবো, এদেরকে ধরো, এদেরকে ধরে ওই আয়না ঘরে রাখো। এদের যারা সাঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে ওই আয়না ঘরে রাখো। আর যদি তারা কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, তাদেরকে মাফ করে দাও। ইসলামের উদারতার চেয়ে বড় উদারতা পৃথিবীর কারোই। আবু সুফিয়ানের মতো জল্লাদ, যার কারণে বদরের যুদ্ধ হয়েছে, যার কারণে অসংখ্য সাহাবী জীবন পাত করেছেন রাদিয়াল্লাহু আনহু, সেই আবু সুফিয়ান ফতে মক্কার পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা। আবু সুফিয়ানের চোখে পানি। আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, কোন হত্যাকারীর সাথে কোন জেনারেল বিজয়ের পরে এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। বলছে, চাচা আপনাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান অঝরে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আপনাকে না, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি অপরাধ ছিল আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদির, বলেন তো কি অপরাধ ছিল? কতটা বছর জেলখানায় থাকলেন? কতটা? 13টি বছর জেলখানায় থাকলেন। একটা ভালো বিছনাও দেওয়া হয়নি, একটা বালিশও দেওয়া হয়নি, জায়নামাজও দেওয়া হয়নি। জেলখানার কয়েদিরা 6টা কম্বলকে একসাথ করে ওনাকে ছোট্ট একটা বালিশ বানিয়ে দিয়েছে, আর ওনাকে বিছনায় একটা কম্বল পাতিয়ে দিয়েছেন। এইভাবে এই লোকটিকে পয়জন দিয়ে হসপিটালে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমরা আজকে এখানে যারা এসেছি, যারা কারো বাড়ি ভাঙতে যায় তাদেরকে ধরেন, তাদেরকে মারেন, হাত পা ভেঙে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন। কোনো মানুষের কোনো কিছু ভাঙা যাবে না। হ্যাঁ, অতীতে যারা আমাদেরটা ভেঙেছে, মনে রাখবেন, কোন খুনির মনে কোনো শান্তি থাকে না, কোন জালেমের মনে কোনো শান্তি থাকে না, কোন হারামখোরের মনে কোনো শান্তি থাকে না। যখনই সে জুলুম করে, তারপর থেকে তার দুনিয়ার শান্তিও শেষ, আখিরাতের শান্তিও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বারবার বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম হলো ডার্কনেস, জুলম হলো অন্ধকার। কিয়ামতের ময়দান, রিজেকশন ডে, হি ওয়ন্ট সি এনিথিং ইন হিজ লাইফ টাইম। কিয়ামতে কিছু সে দেখবে না, কিয়ামতে দেখবে ঘুটঘুটি অন্ধকার। সেই জন্য আমরা কারো ঘর জ্বালাবো না, আমরা কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করব না। যারা আমাদেরটা নষ্ট করেছে তারাই আবার গড়ে দিবে, একটু ধৈর্য ধারণ করেন। যারা থানায় বসে বসে টাকা খেয়েছে তারাই এখন ফোন করে করে বলছে, ভাই আমি আপনার টাকাটা শোধ করে দেব, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন। নজির আছে না নাই? খুব আস্তে কইলেন মনে হইতেছে, নজির আছে না নাই? 4 তারিখে একজনের কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছেন একজন ভদ্রলোক। যারা খায় এরা ভালো, যারা যারা খায় না তারা ভালো, বলেন তো? যারা খায় তারা ভালো না? যারা না খায় তারা ভালো। যারা না খায় তারা সুখে থাকে, যারা কম খায় তারা ভালো থাকে, যারা বেশি খায় দুনিয়াও শেষ, আখিরাতও। 10 লাখ টাকা নিয়েছে সে। আমাকে কালকে এসে বলছে,
এখন উনি ফোন করে আমাকে বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি টাকাটা পাঠায় দেই। হিসাব কার হাতে? কার হাতে হিসাব? আমরা কোনো জালেমকে প্রশ্রয় দেব না। আমরা মানুষের ভালোবাসা নিতে এসেছি, মানুষকে ভালোবাসা দিতে এসেছি। আমরা আল্লাহর নিয়ম অনুযায়ী চলবো। জবিন আল্লাহর নিয়ম চলবে, আল্লাহ অন্য কারো নিয়ম চলতে পারবে না। এটাই বৈষম্য বিরোধী ছাত্রদের অঙ্গীকার হওয়া উচিত। তাদেরকে আমরা সহযোগিতা করব ইসলামের কারণে। কারণ আমার আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা প্রত্যেকেই নেকের কাজে, আল্লাহ তাকওয়ার কাজে প্রত্যেক মুমিনকে সাহায্য করো, আল্লাহ দ্রোহিতার কাজে এবং গুনার কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না। এখন সারা দেশে আলহামদুলিল্লাহ একটা শান্তির বাতাস আছে না নাই? আপনারা বোধহয় বেশি খুশি হইতে পারলেন না। এখন শান্তি আছে না নাই? এই শান্তিকে আপনারা চান? চান সবাই? তাহলে একটা জিনিসে আসতে হবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সালাত পড়ব 5 ওয়াক্ত। আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করব না। আমাদের সূরা ইজাজার শিক্ষাটা আমরা নেব। নাসর এবং ফাতহ দুটো একসাথে চলে। যেখানে সাহায্য আসে সেখানে বিজয় দান করেন কে? ঠিক সূরা সাফফাতের ভিতরে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরাতে এই নসর এবং ফাতহ শব্দটাকে একসাথে উল্লেখ করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা। তুমি মানুষকে দেখবা। আমরা কি? আমরা কি মানুষ? এখানে মুসলমানকে দেখবে বলা হয়নি, ওয়া রাআইতান নাসা। এখন মাওলানা শেফাউল হক সাহেবকে এসে ওই সময় খুব ওনাকে মেরেছে, গালিগালাজ করেছে। সেও বলছে হুজুর আমি কিন্তু আপনার দলের লোক। কথা বুঝেন তো? বুঝেন না কথা? আপনার দলের লোক আমি। আমিও বলি তুমি আমার দলের লোক। আমরা মুসলমান হিসাবে সবাই এক দল, ঠিক না বা ঠিক? জন্মসূত্রে আমরা সবাই কি? সবাই কি? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীতে কোনো সন্তান নাই যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপর জন্মগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে অতঃপর তার পিতামাতা, তার আত্মীয় স্বজন কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায়। আমরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি, ইসলামের উপর থাকবো। আমাদের জীবন গেলেও, জীবন দিয়ে হলেও আমরা ইসলামের উপর থাকবো। রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখা দেন? এখন আর এই স্লোগান আমরা দেব না। আমরা বলবো ইসলামের শত্রুরা ইসলামে আসো, ইসলামে আসো। ইসলামের শত্রুরা কোরআনে আসো, কোরআনে আসো। তা না হলে দেখেন এই বৈষম্য বিরোধী এই আন্দোলনে যদি ইসলাম প্রিয় পোলাপান না থাকতো, শুধু ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী 10 লক্ষ লাশ পড়তো। কয় লক্ষ? কয় লক্ষ? কয়টা লাশ পড়েছে? কয়টা? শিক্ষা গ্রহণ করো। বৈষম্য বিরোধী যারা, এরা সবাই কোরআন প্রেমিক, এরা সবাই ইসলাম প্রিয়, এরা সবাই মানবতার বন্ধু। যেই ধর্মেরই হোক এরা সবাই ইসলামের দল, ঠিক তবে ঠিক? তা না হলে এটা হয় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা করেছেন, কোনো রক্তপাত নাই। শুধু বলেছেন 15 জনকে যেখানে পাও সেখানে কি করো? কি করো? এর মধ্যে বলছে কাবার গেলাপ ধরা অবস্থায় পেল মারছে। আরেকজনকে বাজারে মারা হয়েছে। 2 জনকে ক্ষমা করে দেয়া হয়েছে। ইউনানিমাসলি যে সিদ্ধান্ত হবে সেটার উপর আপনারা থাকবেন। ব্যক্তিগতভাবে কোনো আইন যেন আমরা হাতে তুলে না নেই। কারণ আমরা চাই দেশের সুশৃঙ্খল অবস্থা।